হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের কম্পালসারি এইসি বাংলা হিসাবে রয়েছে কিন্তু বেশ কিছু ছোট গল্প তোমাদের, এবং তাছাড়া নৈবদ্য কাব্যগ্রন্থ থেকে কিছু গুরুত্বপূর্ণ কবিতার পাঠগুলো। তো বলাই থেকে আজকে যে গল্পটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, তো সেই বলাই গল্প থেকে আজকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আজকে বলাই গল্প থেকে পার্ট 1 কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে এমসিকিউ নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার। শুধুমাত্র এমসিকিউ নয়, পুরো কোর্সটা নেবে অনলাইনে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি, কিন্তু এখন আমরা দিচ্ছি পুরো 50% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তোমরা 599 রুপিস। কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমরা যদি কেউ শুধুমাত্র এই পেপারটাই নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্স ফি হয়ে দাঁড়াচ্ছে 199 রুপিস। তোমরা আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ আছে, এডুকেশন, এই অ্যাপে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে যে অ্যাপ আছে, এই অ্যাপে যদি সিঙ্গেল সাবজেক্ট নিতে চাও তাহলে সেখান থেকে নিতে পারো, আর যদি পুরো প্যাকেজ নাও তাহলে কিন্তু সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করেই কিন্তু নিতে পারো। চলো শুরু করবো আজকের ক্লাসটি। কি বলছে, বলাইয়ের প্রকৃতিতে কোন সুরটি সবচেয়ে প্রবল ছিল? এটা হবে গাছপালার মূল সুর। ওকে। নেক্সট, বলাইয়ের ছেলেবেলা থেকে কোন অভ্যাসটি ছিল? চুপচাপ চেয়ে চেয়ে দেখা। নেক্সট বলছে, আকাশে কালো মেঘ জমলে বলাইয়ের মনে কিসের গন্ধ ঘনিয়ে উঠতো? এটা হবে শ্রবণ অরণ্যের গন্ধ। নেক্সট প্রশ্নে আমরা চলে আসব, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। এখানে কার কথা বলা হয়েছে? বলাইয়ের কথা বলা হয়েছে। মেঘের শেষে আমের বোল ধরলে বলাইয়ের রক্তের মধ্যে কি জেগে উঠতো? এটা হবে নিবিড় আনন্দ জেগে উঠতো। দেখবে যে ঘাস কাটার কল চললে বলাইয়ের সবচেয়ে বেশি কষ্ট হতো কেন? ঘাসের ছোট ছোট ফুলগুলো কাটা যেত বলে। নেক্সট, বলাই ঘাসের ভেতরে কোন ফুলগুলোকে অবজ্ঞার হাত থেকে বাঁচাতে চাইতো? এটা হবে নামহীন ক্ষুদ্র ক্ষুদ্র ফুলগুলোকে। বলাইয়ের মতে বৃক্ষলতার কার কাছে তাদের দুঃখ জানায়? পৃথিবীর জননী মাতার কাছে। বলাইয়ের বাবা কোথায় থাকতেন? বলছে বিলেতে থাকতেন, ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন। নেক্সট, বলাই কার কাছে মানুষ হয়েছিল? তার কাকিমার কাছে মানুষ হয়েছিল। নেক্সট বলছে, বলাইয়ের কাকিমার সাথে তার কেমন সম্পর্ক ছিল? গভীর স্নেহের ও সখ্যের সম্পর্ক। বলাইয়ের মা কখন মারা গিয়েছিলেন? বলাই খুব ছোট থাকতেই। বলাইয়ের প্রকৃতিকে লেখক কার সঙ্গে তুলনা করেছেন? সঙ্গীতের এক একটি সুরের মতো। বলাইয়ের কাছে প্রকৃতির প্রতিটি পরিবর্তন কেমন ছিল? অত্যন্ত বিস্ময়কর ও অনুভবের। নেক্সট বলছে, বলাই কার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো? গাছপালার দিকে। বলাইয়ের প্রিয় শিমুল গাছটি কোথায় গজিয়েছিল? রাস্তার ঠিক মাঝখানে। নেক্সট, লেখক শিমুল গাছটিকে লক্ষ্মী ছাড়া বলেছিলেন কেন? অসময়ে ও অনুপযুক্ত স্থানে গজিয়েছিল বলে। নেক্সট রয়েছে, বলাই গাছটিকে বাঁচাতে কার কাছে মিনতি করেছিল? কাকার কাছে। নেক্সট বলছে, ওটা যে আমার বন্ধু। বলাই কার সম্পর্কে বলছে? শিমুল গাছটি। লেখক গাছটি কাটতে চেয়েছিলেন কেন? রাস্তার সৌন্দর্য এবং চলাচলের অসুবিধা হচ্ছিল বলে। তো আজকে পার্ট 1 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বলাই গল্প থেকে এমসিকিউ 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে আমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।